নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব বিগত বছরের বিভিন্ন পরীক্ষা থেকে আসা বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু ইতিহাসের প্রশ্নোত্তর নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলি আগে বিভিন্ন এক্সামে এসেছে, সেই রকম প্রশ্নোত্তরই রেখেছি আজকে আমরা আমাদের এই পর্বে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তাই জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত পুরোটা মনোযোগ সহকারে ভালোভাবে দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও শুরুর আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিও যদি আজকে আমাদের প্রথম দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে বা তোমাদের নতুন কী কী কোয়ারিজ রয়েছে, তোমরা নতুন কোন কোন ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আমরা খুব তাড়াতাড়ি সেই সমস্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন কি? উত্তর, ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিরোধী আন্দোলন। 2 নম্বর প্রশ্ন, শের শাহ কোন দুর্গ আক্রমণকালে মারা যান? সঠিক উত্তর, কালিঞ্জর। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় বিপ্লবের জননী হিসেবে কে পরিচিত? উত্তর, ভিখাজি রুস্তম কামা। 4 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতন, এই উক্তিটি কার? উত্তর, মহাত্মা গান্ধী। 5 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কে অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, সতীশচন্দ্র মুখার্জি। 6 নম্বর প্রশ্ন, মুহাম্মদ ঘুরির সেনাপতির মধ্যে কে বাংলা জয় করেছিলেন? উত্তর, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি। 7 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম দিকের অধিবেশনে কে 3 দিনের তামাশা বলে বর্ণনা করেন? উত্তর, অশ্বিনী কুমার দত্ত। 8 নম্বর প্রশ্ন, স্বদেশীকে কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন? উত্তর, অশ্বিনী কুমার দত্ত। 9 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন? উত্তর, রানী গুইডিন লিউ। 10 নম্বর প্রশ্ন, ভারতের বাহিরে ভারতের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর, মদনলাল ধিংরা। 11 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রোধ করা হয় কোন সালে? উত্তর, 1911 সালে। 12 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদের পণ্ডিত কে? উত্তর, ভগভট্ট। 13 নম্বর প্রশ্ন, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল? উত্তর, গান্ধার শিল্পশৈলীতে। 14 নম্বর প্রশ্ন, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? উত্তর, বি.ডি. সাভারকর। 15 নম্বর প্রশ্ন, তুর্কিদের মধ্যে প্রথম কে ভারতবর্ষ আক্রমণ করেন? উত্তর, সবুক্তগিন। 16 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মতত্ত্বর কোনটির মধ্যে উল্লেখিত? উত্তর, ধম্মপদ। 17 নম্বর প্রশ্ন, ব্রিটিশদের লেবার পার্টি কবে ভারতের জন্য হোম রুলের পক্ষে সিদ্ধান্ত নেয়? উত্তর, 1918 সালে। 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে বিপ্লবী কার্যকলাপের প্রথম প্রাদুর্ভাব দেখা গেছে? উত্তর, বাংলা। 19 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পাটালিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি? উত্তর, ইন্ডিকা। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে সুলতান মাহমুদের ভারত অভিযানকে জেহাদ বা ধর্মযুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন? উত্তর, উতবি। 21 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের নেতাদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে নয়? উত্তর, মানসিংহ। 22 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি? উত্তর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 23 নম্বর প্রশ্ন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, কে বলেছিলেন? সি.আর. দাস। 24 নম্বর প্রশ্ন, দিল্লির লোদি সুলতানগণ ছিলেন? উত্তর, আফগান। 25 নম্বর প্রশ্ন, বাংলায় কে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেছিলেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস। 26 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে আবির্ভূত হননি? উত্তর, শিব। 27 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন রাজ্যের রাজা আকবরের সহিত বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন? উত্তর, জয়পুর।
28 নম্বর প্রশ্ন, তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর সতীশচন্দ্র দাস। 29 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন? উত্তর লর্ড নর্থব্রুক। 30 নম্বর প্রশ্ন, পূর্ণ মানবতাবাদের সঙ্গে জড়িত ছিলেন? উত্তর মানবেন্দ্রনাথ রায়। 31 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য ও বাহমনি রাজ্যের মধ্যে কোন ভূখণ্ডকে কেন্দ্র করে বিরোধ হতো? উত্তর রায়চুর দোয়াব। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে ছিল মোট 30টি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর। প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এইভাবে আমাদেরকে উৎসাহিত করতে থাকো। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।